ভারতের দক্ষিণ পশ্চিম খাসি হিলস এলাকায় অস্ত্রসহ 5 বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে 3 জন নিজেদের বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী এবং একজন নিজেকে পুলিশ সদস্য বলে পরিচয় দিয়েছেন। শনি ও রোববার তাদের আটক করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এর আগে মেঘালয় রাজ্যের রংদাঙ্গাই গ্রামের এক যুবককে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগে গ্রামবাসীরা তাদের ধাওয়া দিলে তারা পার্শ্ববর্তী একটি জঙ্গলে আত্মগোপন করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। সেখানে একজন বলেন, আমরা শেখ হাসিনার দল করতাম, অবৈধ সরকার দেশে চলে এসেছে, তখন সেই আমাদের এদেশের রাস্তা দেখিয়েছে। তাদের কথায় বোঝা যাচ্ছে রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন। তাদের কথোপকথনে শেখ হাসিনার নাম উঠতেই বন্দুক তাক করে গুলি ছুটতে দেখা যায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে। আরেকটি ভিডিওতে দেখা যায় 4 বাংলাদেশির হাত বাঁধা এবং শারীরিকভাবে নির্যাতনের চিহ্ন স্পষ্ট। ভারতীয় সংবাদ মাধ্যম শিলং টাইমসের প্রতিবেদন অনুযায়ী আটককৃতরা শুক্রবার মেঘালয়ের এক যুবককে অপহরণ করে। পরে পুলিশ, বিএসএফ এবং স্থানীয় বাসিন্দাদের যৌথ অভিযানে প্রথমে 4 জন ও পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। আটককৃত 5 জন হলেন জামালপুরের জাহাঙ্গীর আলম ও মারুফুর রহমান, নারায়ণগঞ্জের শায়েন হোসেন, কুমিল্লার মাহফুজ রহমান এবং মোবারক মিয়া নামের আরেক যুবক। এদের মধ্যে মারুফুর রহমান নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। হাইল্যান্ড পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে বাংলাদেশের পুলিশ কনস্টেবলের আইডি কার্ড, হাতকড়া, পিস্তলের হোলস্টার, রেডিও সেট সহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনা তৈরি করেছে। দেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগে এমন ঘটনা বাড়ছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।